চলে এলাম তোমাদের কাছে। নতুন বছর 2026। কাদের কাছে? এইচএস এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে নতুন সিলেবাস, নতুন পরীক্ষা পদ্ধতি মানে সেমিস্টার, অর্থাৎ তোমরাই গিনিপিক বলতে পারো। কারণ সেম 4-এ তোমরা প্রথম ব্যাচ। এবার স্বাভাবিকভাবেই তোমাদের আতঙ্ক, জ্বর। কেন? পূর্বের কোনো পরীক্ষার কোনো নমুনা প্রশ্ন তোমাদের কাছে নেই। ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি আছি, আমি তোমাদেরকে এর উত্তর দেব। আমার আগের ভিডিওতে আমি 2 নম্বরে সম্ভাব্য প্রশ্নগুলো বলেছি, নিশ্চয়ই তোমরা নোট ডাউন করেছো। আজকে আমি 4 নম্বরে কিছু সম্ভাব্য প্রশ্ন দেব। আশা রাখি তোমরা এর মধ্যেই সব কমন পাবে। সুতরাং ভয় না পেয়ে আমার এই সাজেশনকে ফলো করো আর নিজেকে পরীক্ষার জন্য 25শে ফেব্রুয়ারি এই মহাযুদ্ধ অর্থনীতির যে বিষয় পরীক্ষা হচ্ছে, নিজেকে প্রস্তুত করো। 40 মার্কসের মধ্যে ডিস্ট্রিবিউশনটা কেমন? 2 × 6, অর্থাৎ 2 নম্বরের 6খানা, 4 নম্বরের 4টে, তাহলে 6 দুগুণে 12 আর 4 4 16, 12 আর 16তে কত? 28। আর 6 নম্বরে 2টি কোশ্চেন, তার মানে 12। তাহলে 28 আর 12 40 মার্কস। তোমার লেখার জন্য সময় কত পাচ্ছ? এখনও পর্যন্ত যা শিডিউল গভর্নমেন্ট দিয়েছে, দ্যাট ইজ 2 আওয়ার্স। তাহলে সেক্ষেত্রে তোমাদের 10টা থেকে মানে পরীক্ষা, 10টা থেকে 12টা 25শে ফেব্রুয়ারি। তাহলে প্রস্তুত হয়ে যাও 4 নম্বরের প্রশ্নগুলি লেখার জন্য। প্রথম প্রশ্ন 4 নম্বরের, প্রাথমিক আমানত সৃষ্টি এবং উদ্ভূত আমানত সৃষ্টির মধ্যে পার্থক্য কী? এটা ব্যাংকিং সেকশনের কোশ্চেন। নাম্বার 2, মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য দেখো। 3, অর্থের বিভিন্ন কাজগুলি বর্ণনা করো। 4, বাইরে থেকে করানো মানে ইংরেজিতে যেটা বলে আউটসোর্সিং বলতে কী বোঝো? এর বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো, মানে বিবৃতি দিতে হবে। 5, গ্যাটস কর্তৃক নির্দেশিত পরিষেবা প্রদানের 4টি পদ্ধতি কী কী? 6, ভারতে সেবাক্ষেত্রের উদারীকরণের কতগুলি সুবিধার কথা উল্লেখ করো। 7, ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেটের মধ্যে কোনটি ভালো এবং কেন তার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। 8, ভারতের রপ্তানিতে পরিষেবার ভূমিকা বিচার করো। 9, ব্যাংক রেট কাকে বলে, রেপো রেট কাকে বলে। 10, ঋণদাতা ও ঋণ গ্রহীতা উপর মুদ্রাস্ফীতির ফলাফল উল্লেখ করো। 11, উইদিন ইনভার্টেড কমা, আভ্যন্তরীণ ঋণের কোনো বোঝা নেই ড্যাশ। তুমি কি মতটি সমর্থন করো? যদি করো বা না করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি 11টি প্রশ্ন দিলাম। আশা করি 11টি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে কটা? 4টে। সুতরাং এই 11টি প্রশ্ন মানসিকভাবে তোমরা তৈরি থাকো এবং এগুলিকেই তুমি ফলো করো, মুখস্থ করো। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ এই অর্থনীতিকে ডিসকাস করেছি, তোমরা পরের বছর এই পরীক্ষায় আশা করি ভালো রেজাল্ট করবে এবং কলেজে পদার্পণ করবেন এবং তখন যে অর্থনীতি নতুনভাবে শিখবে, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, তার শুরু অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে শুরু করে দিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সুতরাং পরীক্ষার পর নিজেকে আরও বেশি তৈরি করার জন্য এই ভিডিওগুলো দেখবে। আর এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলোকে ভালোভাবে পড়বে এবং আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না কতক্ষণই আমি তোমাদের উপকারে আসলাম।